আল্লাহর নামে পশু জবাই করার আগে আমার পশুত্বকে কুরবানি করতে হবে। ঈদুল আজহা থেকে আমাদের শিক্ষা কি? ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের শিক্ষা কি? মৌলিক জিনিস আমরা বলতে চাচ্ছি, এই জিলহজ মাস হচ্ছে ত্যাগের মাস, কুরবানির মাস। কুরবানি মানে কি? আল্লাহর নামে পশু জবাই করা। আল্লাহর নামে পশু জবাই করার আগে আমার পশুত্বকে কুরবানি করতে হবে। গোশত খাওয়ার জন্য কুরবানি আসে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কুরবানি করেছিলেন বা কুরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। আল্লাহ যদি এই বিধানটাই জারি রাখতেন যে নিজের সন্তানকে কুরবানি করতে হবে, তাহলে এটা আমাদের পক্ষে অনেক কঠিন হয়ে যেত, আমরা হতে পারতাম না। নিজের সন্তানকে কুরবানি করা এটা সম্ভব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা চান না। তিনি সন্তান চান না, ইব্রাহিমের ঈমানটা চেয়েছিলেন। সন্তান চান নাই, ইব্রাহিমের ঈমান চেয়েছিলেন। আমাদের কাছে আল্লাহ আমাদের ঈমানটা চান। এজন্য আল্লাহ বলে দিয়েছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহর নিকটে কুরবানির গোশত, রক্ত কিচ্ছু আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে পৌঁছেছে তোমাদের তাকওয়া, আল্লাহর ভীতিটা। কাজে আমরা যারা কুরবানি করব, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করব। আগের দিনের কুরবানি গোশত খাওয়ার কোনো বিধান ছিল না। কুরবানি করে রাস্তার পাশে ফেলে আসতে হতো। যার কুরবানিটা কবুল হতো, আসমান থেকে আগুন এসে পুড়িয়ে নিত বা উঠে নিয়ে যেত। কিন্তু আল্লাহ আমাদের জন্য মেহেরবানি করেছেন, দয়া করেছেন যে কুরবানি করো এবং তোমরা এটা খাও। আলহামদুলিল্লাহ। কাজে আমরা কুরবানি করি, আবার আমাদেরকে রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিয়েছেন। এটা আল্লাহর নেয়ামত আমাদের জন্য, এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সুযোগ। কাজে এখানে আমাদের বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর জন্য কুরবানি করতে হবে। ত্যাগের শিক্ষা নিতে হয় এই ঈদ থেকে, কুরবানি থেকে। যদি ত্যাগের শিক্ষা আমরা নিতে না পারি, আমার নিজের যত অন্যায়গুলো আছে, নিজের যত বদ অভ্যাসগুলো আছে, নিজের মতো যত পশুত্ব আছে, এইগুলোকে যদি আমরা কুরবানি করতে না পারি, শুধুমাত্র পশু কুরবানি করে আমাদের কোনো ফায়দা হবে না। বন্ধুরা আমার, অতএব আমাদেরকে চিন্তা করতে হবে এই ঈদুল আজহা থেকে আমাদের শিক্ষা কি? ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের শিক্ষা কি? ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের নবী ছিলেন, ইসমাঈল আলাইহিস সালাম তাওহীদের নবী ছিলেন। আজকের যুবকরা যদি ইসমাঈলের মতো যুবক হয়, আজকের মায়েরা যদি হাজেরার মতো মা হতে পারে, ইনশাআল্লাহ বাংলার জমিনে আবার ইব্রাহিমের তাওহীদ কায়েম হবে ইনশাআল্লাহ। দুর্ভাগ্য, আমাদের ছেলেরাও ইসমাঈল হতে পারে না, চেষ্টা করে না। মায়েরাও হাজেরা হওয়ার কোনো চেষ্টা করে না। যত ফ্যাশন, যত আধুনিকতা নিয়ে ব্যস্ত, যত অনৈতিকতা আছে মহিলাদের মধ্যে আজকে ছয়লাভ হয়ে গেছে। যত দুর্নীতি আছে পুরুষদের মধ্যে আছে। কাজে আমরা কিভাবে আমাদের তাওহীদ হবে, কিভাবে আল্লাহ আমাদের ইবাদত কবুল করবে, কিভাবে আল্লাহর কাছে আমরা সাকিনা পাবো বলেন? এজন্য আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা যে ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবু, আল্লাহর উপর, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার মুক্তির পথ বের করে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে বেহিসাব উৎস থেকে রিজিক দেন। অতএব আসুন আমরা আমাদের সার্বিক জীবনটাকে ঈমানের উপর সাজাই, সব পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ঢেলে সাজাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আমিন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ।